মানুষকে যে সবার পাশে এসে দাঁড়ায়। আপনার নাম? আমার নাম সৌগত রায়চৌধুরী। আচ্ছা, আপনার পাশে যে বসে আছে তার সম্পর্কে একটু বলুন এবং তার পরিচয় দিন। এ হলেন সুরভি, আর ইনি হলেন সুরভির বাবা। আচ্ছা, আমরা জানতে পেরেছি আপনারা বিয়ে করছেন। আপনি কেন কিন্নরকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন? কারণ কিন্নারদের একটা জীবন আছে, সমাজে ওদের একটা প্রতিষ্ঠা পাওয়ার মতো, স্বীকৃতি পাওয়ার মতো একটা আত্মবিশ্বাস আছে। এই জন্যে আমি কিন্নারকে বিয়ে করেছিলাম। আচ্ছা, আপনি এই সৌরভ থেকে সুরভি হওয়ার যে জার্নিটা, সেটা যদি একটু বলেন। সৌরভ থেকে সুরভি হওয়ার জার্নিটা হচ্ছে, আমি স্কুল লাইফে যখন পড়াশোনা করি তখন থেকে আমি দেখছি যে আমার মনটা মেয়েদের মতন, কিন্তু আমার শরীরটা পুরুষের মতো। সেই কারণে আমি ওই পুরুষ থেকে মহিলা হওয়ার সিদ্ধান্তটা নিলাম। কি ব্যাপার, তুই শাড়ি পরেছিস কেন? তুই আমার শাড়ি খোল। ছাড় না ঝিলমিল, আজকে আমার প্রোগ্রাম আছে কলেজে, আমি একটু পড়ে যাই। তুই শাড়ি পরে যাবি? তুই ধুতি পাঞ্জাবি পরে যাবি? তুই ছেলে মানুষ না? না, আমার ধুতি পাঞ্জাবি ভালো লাগে না, আমি এটা পরে যাই না। আমাকে একটু আঁচলটা ঠিক করে দে না। তোর আমি আঁচল ঠিক করে দিচ্ছি? তোর লজ্জা করে তুই এসব করে যাবি? দাঁড়া, আমি বাবাকে এক্ষুনি ডাকছি। দাঁড়া বাবা, ও বাবা, এদিকে এসো তো, এদিকে এসো। হ্যাঁ, ছি, তোর একটুকু লজ্জা করে না? হ্যাঁ মা, দাদুকে ডাকছো কেন? এই দেখ তোর মামার কাণ্ড। দেখ, আমার শাড়ি পরে বসে আছে। মামা, তুমি এগুলো কি সেজেছো? তুমি যদি আমাকে আগে বলতে, তাহলে আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দিতাম। দিদি, আমাকে খুব ভালো লাগছে না, বল কি সুন্দর সেরেছি আমি। এই কি হচ্ছে, এত ডাকাডাকি করছিস? তোমার ছেলের কাণ্ড বল। এসব পরে সব সেজে গুজে বসে আছে। তোর লজ্জা করে না? তুই একটা ছেলে হয়ে মেয়েদের পোশাক পরে বসে আছিস। যা বেরো, বেরো এখান থেকে, বেরো। এক্ষুনি সব চেঞ্জ করে তুই হয়েছে যাবে। মাথাটা গরম হয়ে যায় এদের এক একটা মানে কাণ্ড দেখে না, আমার একদম মানে কি বলবো, গা জ্বলে যায়। হ্যাঁ, এত আর পারা যাচ্ছে না। হ্যাঁ, কি বলবো। এই দিদি, তোর কি ব্যাপার? তোর কি পড়াশোনা নেই? চল, পড়তে যাবি, চল চল। পড়াশোনার কোনো নাম নেই। বাবা, কেন চাপ না? কি হয়েছে তোমার বাবা? হ্যাঁ রে মা, জামাই কি তোরে ফোন টোন করে? দিদিটাও বড় হচ্ছে, বাবার আদর কি জিনিস সেটাও ঠিকঠাক বুঝলো না। না বাবা, তোমাদের জামাই বলেছে ভাইকে যতদিন এই বাড়ির থেকে না তাড়াবে ততদিন আমাদের ঘরেও তুলবে না। দেখ রে মা, তুই যেমন আমার সন্তান, ও তো আমারই সন্তান। আমি তো কাউকেই ফেলে দিতে পারি না। কিন্তু বাবা, একটা কথা বলি, ইদানিং ভাইয়ের আচরণ ঠিক লাগছে না। পাড়ার লোকে নানান কথা বলে। সবই তো বুঝি, আর ওকেও তো আমি কম বোঝানোর চেষ্টা করি না। কি বা করি বল? দেখ, যদি জামাইকে বলে ঠলে সংসারটা আবার জোড়া লাগাতে পারিস। তোমার ফোনে একটু মাথা রেখে হয় সেটা বলতে হবে পাগলি? শোনো না, বাবা যদি তোমাকে কিছু বলে না, কিছু বলে তোমার বল পাগলি, আমি সব ম্যানেজ করে নেবো। চলো আজকে চলে আসি। চলো। চলো। আজকে অনেকদিন পরে ঘুরতে এসে কি যে ভালো লাগছে, শুধু তোমাকে না বলে বোঝাতে পারবো না। সত্যি খুব আনন্দ লাগছে, এত সমুদ্র, এত সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। আচ্ছা,
তোমার মনে আছে আমাদের চাকরি ইন্টারভিউ আছে, আর চাকরিটা পেয়ে গেলে আমি তোমাকে বিয়ে করবো। সত্যি বলছো? তা শোনো না, আগে বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের কথা বলো। সংসার না আমার কোনো আফসোস নেই। আমি ভাবছি সব তুমি যে আমার শোনাটা, তুমি যে কি হচ্ছে কি বলো? তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই? বাবা, আমি শিবকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। ছি ছি ছি, তুই একটা ছেলে হয়ে একটা ছেলেকে বিয়ের কথা বলিস? তুই মরতে পারিস না? আমি তোর জন্য আজ আমি ঘরে বাইরে মুখ দেখাতে পারি। বাবা ওকে সামলাও, তুমি ওকে সামলাও। ওর জন্য কিন্তু আমার সংসার ঘর ভেঙেছে, তুমি ওকে সামলাও, নাহলে কিন্তু আমার মেয়েকে নিয়ে আমি কিন্তু চলে যাব। না রে মা, তুই থাক, আমি চলে যাব। তুই থাক, যা তুই বেড়া এখান থেকে। আমার বাড়িতে তোর আর জায়গা নেই একদম। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে আমি সিধুকেই বিয়ে করবো, এটা আমার শেষ কথা। বেরো কুলাঙ্গার কথা কার। সব শেষ হয়ে গেল প্রভু, তোমার ছেলেকে আমি আর মানুষ করতে পারলাম না প্রভু। আমার সব শেষ হয়ে গেল প্রভু, সব শেষ হয়ে গেল। কিচ্ছু করতে পারলাম না আমি তোমার ছেলের জন্য, কিচ্ছু করতে। উফ। হ্যাঁ, কি হয়েছে? এত ফোন করছো কেন? কি হলো? ফোন করছি, ফোন তুলছো না। আমি তো বাড়ি থেকে চলে এসেছি। কোথায় তুমি? দেখো, অ্যাকচুয়ালি তোমার আমার ব্যাপারটা নিয়ে মায়ের সাথে প্রচুর ঝামেলা হচ্ছে। আর সত্যি কথা বলতে মায়ের মতে আমি কিছু করতে পারবো না। সরি, তুমি আমাকে ভুলে যাও। আমার এখন কি হবে? আমি এই জীবন রাখবো না, আমি এই জীবন। আমি আর বাঁচবো না। কোথায় যাচ্ছ? ছেড়ে দিন আমাকে। এইভাবে কেউ মরতে চায়? কেন বললেন আমাকে? পাগল হয়ে গেছেন আপনি? এইভাবে কেউ যায় এভাবে মরতে? কি হয়েছে তোমার? আমাকে আমার প্রেমিক ঠকে গেছে। আরে মৃত্যুটাই সমাধান না, তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, এর প্রতিবাদ করতে হবে। মরলেই সব কিছুর সমাধান হয় না। শান্ত হও। জানেন, আমার বাড়ির থেকেও ত্যাগ করেছে। আরে আজ থেকে আমরা
দুজনে একসাথে পথ চলা শুরু করবো। অধিকার কেউ দেয় না, অধিকারটা ছিনিয়ে নিতে হয়, এটা সবসময় মনে রাখবেন। আমি আপনার বাড়ির লক্ষ্যে বোঝাবো এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাইকে বার্তা দেব, ঠিক আছে? বসো এখানে। দাদা, দু কাপ চা দিতে এখানে বসছি। হ্যাঁ ঠিক আছে। আমি কথা দিচ্ছি তোমার পরিবারের কাছে তোমাকে ফিরিয়ে দেব। আমি কথা দিলাম তোমাকে। আমি কথা দিচ্ছি তোমার পরিবারের কাছে তোমাকে ফিরিয়ে দেব। আমি কথা দিলাম তোমাকে। বাসিতে পারানি ভালো জানি তুমি তারে, যে তোমারে বাঁধি আছে শুধু অধিকারে। বাসিতে পারানি ভালো জানি তুমি তারে, যে তোমারে বাঁধি আছে শুধু অধিকারে। তাই তো রয়েছ সরে নিজের আড়াল করে, তাই তো রয়েছ সরে নিজের আড়াল করে। মনের কামনা যত কাঁথিতে গোহারে, যে তোমারে বাঁধি আছে শুধু অধিকারে, যে তোমারে বাঁধি আছে শুধু অধিকারে। যে এসেছে ভালোবেসে ভিখারির বেশে, দাও না দেউলে তারে ঠাঁই অবশেষে। যে এসেছে ভালোবেসে ভিখারির বেশে, দাও না দেউলে তারে ঠাঁই অবশেষে। আই লাভ ইউ সুরভি। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না, কোনোদিন যাব না। বিশ্বাস করো, আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। দেখ চক্রবর্তী আসছে। চক্রবর্তী মশাই কই চললেন? এই সামনেই যাবে। বাজারে বুঝি? হ্যাঁ একটু কাজ আছে। বাড়ির সব ভালো তো? চলছে একরকম। আর শুনলাম নাকি আপনার ছেলে এই অত কথা বলছি। আবার আচ্ছা, এতে আপনার পরিবার বা সমাজ কিভাবে নিয়েছিল? আমার পরিবার আমার পাশে ছিল না, আর সমাজের কথা তো বাদই দিলাম। আর পরিবার যদি পাশে না থাকে সমাজ কি করবে? এবার তার জন্য বাবা প্রথম থেকে এটা খুব অমত ছিল। তারপর থেকে বাবা আমাকে বকাবকি করতো, একদিন বাড়ি থেকে বার করে দিল। আমি সেই বাড়ি থেকে সেই মুহূর্তে বেরিয়ে গেলাম এবং আমি সুসাইড করবো বলে এগিয়ে যাচ্ছিলাম। তখন ওর সঙ্গে আমার পরিচয় হলো, ও আমাকে বাঁচালো এবং আমরা দুজনের কথা বললাম, বুঝতে পারলাম, তাই আমরা সিদ্ধান্ত করলাম যে আমরা বিয়ে করব। আচ্ছা, আপনি কেন এটা মেনে নেননি? আমি প্রথমটায় ব্যাপারটাকে মেনে নিতে পারি, কারণ সেই সময়টায় সমাজের কিছু সমালোচনা বা পাড়াপড়শিদের টিটকিরি ও অবহেলার কারণে আমার মাথাটা বিভ্রান্ত হয়ে গিয়েছিল। কিন্তু পরে আমি বুঝলাম যে না, আমার সুরভির মতন সমাজের বুকে আরো যারা আছে তাদেরও আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ রয়েছে। তাদেরও সেই সম্মান বা যোগ্যতা পাওয়ার অধিকার আছে। তাই আমি পরে তাকে নৈতিক দায়িত্ব হিসাবে মেনে নিলাম। আচ্ছা, ভবিষ্যতে তো এরকম আরো অনেক প্রবলেম হতে পারে।
ভবিষ্যতে সমস্যা আসতেই পারে, কিন্তু তার জন্য সমাজের কাছে আমি হাত জোড় করে একটি বার্তা দিতে চাই যে আজকে সুরভির মতন যারা সমাজের বুকে অবহেলিত বা পীড়িত, তাদেরকে সমাজের সবাই বা আপনাদের মাধ্যমে যেন তাদের নিজেদের জায়গাটা বুঝে দেওয়া হোক, তাদের যোগ্য সম্মান তাদের দেওয়া হোক, বা তারা যেন প্রত্যেকেই তাদের নিজেদের অধিকার বুঝে উঠতে পারে। এইটুকুই আমার শেষ কথা। আজকে আপনারা দেখতে পেলেন সৌরভ থেকে সুরভি হওয়ার ঘটনা। সমাজে এরকম অনেক মানুষ আছে, তাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং তাদের অধিকার থেকে কখনো বঞ্চিত করবেন না। আর আমাদের চ্যানেলটা দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক অ্যান্ড কমেন্টস। ধন্যবাদ। সুরভির মতো মানুষরা যাতে সমাজের বুকে নিজেদের দায়িত্বকে বুঝে নিতে পারে, তাই এপি প্রোডাকশনস অ্যান্ড ইনস্টিটিউটসের পক্ষ থেকে অধিকার নামক যে শর্ট ফিল্মটি বের হচ্ছে, তা আপনারা প্রত্যেকেই দায়িত্বের সাথে দেখবেন এবং সেটা দেখার পর সুরভির মতন মানুষদের সমাজের বুকে দায়িত্ব নিয়ে তাদের অধিকারকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আজকে আপনাদের মাঝখানে আমি এসেছি এই অধিকার যে গল্পটা নিয়ে কাজ করছি, কলাকুশলীদের নিয়ে আমি আছি। আমি এই গল্পের পরিচালক অভিজিৎ পাল, এপি প্রোডাকশন ইনস্টিটিউটের। প্রত্যেক কলাকুশলী যারা আমার পাশে আছে তাদের যে সহযোগিতা পাবো তার জন্য আমি প্রত্যেকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি। এক এক করে আমি প্রত্যেকে পরিচয় করে দেবো, পরিচয় পর্ব শেষ করব। প্রথমে আমার পাশে সুরভির চরিত্র করছে সুকুমার শিকদার। নমস্কার। তা সুকুমারকে বলবো খুব অল্প কথা কিছু বলতে, এই চরিত্রটা করার পরে সে কি অনুভূতি করছে এবং সমাজের কাছে কি বার্তা তুলে ধরতে চাইছে। নমস্কার, আমি সুকুমার। আমি এই চরিত্রে সুরভির পাঠটা করলাম, কারণ সমাজে এরকম প্রচুর মানুষ আছে যারা কিন্নর, যারা যে সমস্ত মানুষরা আছে কিন্নরভাবে, তাদেরকে অনেকভাবে লাঞ্ছনা, বঞ্চনা, টোন, টিটকারি, অনেক রকম সমাজের তারা প্রতিফলিত হচ্ছে, তারা আঘাত প্রতিঘাত পাচ্ছে। আমি একটা কথা বলতে পারি, তারা তো আমাদের মতো সাধারণ কেউ নয়। তারা কোনোদিন মাও হতে পারবে না, বাবাও হতে পারবে না, কিন্তু তারা যে জীবনটা নিয়ে বেঁচে থাকতে চাইছে তাদের পাশে থাকুন। এবং আমি একটা কথা বলে যে লয়ার হিসাবে বলতে চাইছি, যাতে এটা স্বীকৃতি দেওয়া হোক। আমি এটা সমাজের বুকে বলতে চাইছি যাতে এটা আইনগতভাবে স্বীকৃতি দেওয়া হোক। রাইট। সত্যি এখানে একটা পরিচয় দিতে আমি ভুলে গিয়েছিলাম। একজন শিল্পী হিসেবে তার পাশাপাশি পেশাগত দিক দিয়ে তিনি একজন আইনজীবী। তা এই যে দৃষ্টিভঙ্গি একজন আইনজীবী হিসাবে, যে সমাজের প্রতিটা মানুষের প্রতিটা মুহূর্ত কারা এই কিন্নর হওয়া, যে সে জন্মের পর থেকে যে জন্মটা গ্রহণ করার পরে সে যখন এই সমাজের দ্বারা এতটা লাঞ্ছিত, অবহেলিত হয়, এই যে প্রতিবাদের ভাষা আজকে গড়ে তোলার জন্য, বার্তাটা প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি সুকুমার শিকদারকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং এপি প্রোডাকশন ইনস্টিটিউট থেকে আশা করি প্রত্যেক কলাকুশলী আমার সাথে একমত হবে। কি তাই তো? হ্যাঁ কি না? আচ্ছা, আমার পাশে যিনি আছেন তাকে আমি প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ডে, একটা সেকেন্ডের জন্য ভুল করতে পারছি না, এটা ভাবতেই পারি না যে এতটা সহযোগিতা পেয়েছি। সে একজন কলাকুশলী, পাশেই সে একজন অভিনেত্রীও বড় মাপে। তার নাম হচ্ছে শালমী প্রিয়া চক্রবর্তী। যে একজন মেয়ে হয়ে সে যে ছেলেদের থেকে কোনো অংশে কমতি নয়, সেটা প্রতিটা মুহূর্তে বুঝিয়ে দিয়েছে এই আমাদের কাজের মাধ্যমে। তা আমি চাইব শালমী প্রিয়ার মুখ থেকে এই যে অধিকার, যে শর্ট ফিল্মটা করা হয়েছে, সমাজের কাছে কি ধরনের বার্তা সে পৌঁছে দিতে চায়। অধিকার এখানে শুধু সাধারণ মানুষের অধিকার নয়, এখানে একটা কিন্নরের অধিকার। আমাদের গল্পে সেটাই তুলে ধরা হয়েছে। আর বাকিটা দেখতে হলে আমাদের চ্যানেলটা দেখতে হবে। চ্যানেলে গিয়ে আমাদের এই কি বলবো, প্রতিবাদের ভাষাটা যে কিভাবে গড়ে তোলা যায়, আর প্রত্যেককে পাশে থাকতে হয়। হ্যাঁ, এই যে পাশে থাকা, কারণ আমরা প্রত্যেকে সমাজবদ্ধ জীব। সমাজে আমাদের প্রত্যেকের একটা নৈতিক অধিকার আছে, তাই তো নাকি? সেই নৈতিক অধিকার থেকে কেউ আমরা
পিছিয়ে আসতে পারি না। বাবার চরিত্র যিনি করছে, উনিও যে আজকে আমাদের পাশে দাঁড়িয়েছেন, উনি পেশাগত দিক দিয়ে একজন টিচার। তা আমরা এই যে প্রত্যেক গুণী মানুষকে আমাদের মধ্যে পেয়েছি, কি তাই তো সৌমিপ্রিয়া? তার মধ্যে একজন পেয়েছি, মানে কি বলবো, নবাগত নায়িকা, মানে দুষ্টু মিষ্টি নায়িকা, না বলে পারছি না। এত বড় মাপের কাজ এত দৃঢ়তার সাথে স্বতঃস্ফূর্তভাবে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তা আমি বলবো তার নামটা সে নিজের মুখে বলো তোমার নামটা। দেবস্মিতা বিশ্বাস। আচ্ছা, এই যে তুমি আমাদের শর্ট ফিল্মে কাজ করেছো, তা তোমার কিরকম লাগছে? আমার এই সার্টিফিকেটে কাজ করে খুবই আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে। আগামী দিনে যদি আরো যদি ভালো কাজ করার চেষ্টা করি আমি পরিচালক হিসাবে, তা তোমাকে যদি আমি ডাকি, তুমি আমার ডাকে সাড়া দেবে তো? বাহ, থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ। তার পাশাপাশি আমি আমার ছোট ভাইয়ের মতো স্নেহভাজন্য, মানে কি বলবো, কোনো ভাষা প্রকাশ করার ইয়ে নেই, বাপি পাল নাম, তাকে পেয়েছি। কলা মানে একদম কলা কুশলী কি বলবো, বলাটা উচিত না। এখানে একজন শুধু শিল্পী বলবো না, মানে যোদ্ধা বলবো। আমার পাশে, আমি যে যুদ্ধে অংশগ্রহণ করেছি, যোদ্ধার মতো আমার পাশে সে লড়াকু মানসিকতা নিয়ে লড়ে গেছে। তা বাপি পালকে বলবো, তুমি কিছু আমাদের বলো, এই অধিকার যে শর্ট ফিল্মটা আমরা উপস্থাপনা করেছি তার মধ্যে থেকে তুমি কিছু তুলে ধরো আমাদের। প্রথম কথা হচ্ছে এপি প্রোডাকশন জানাই আমি। হ্যাঁ, বুঝতে পারছি একটা সেন্টিমেন্টের জায়গায় এসে গেছে ভানুর, কোনো একটা জায়গা থেকে সে খুব মর্মাহত। ঠিক আছে, যাই হোক, এই জায়গাতে তুমি কিছু বলার চেষ্টা করো, কিছু বলো তুমি। তুমি জানাই এপি প্রোডাকশন হাউসকে এই কাজটি দেওয়ার জন্য অজস্র ধন্যবাদ। তার পাশাপাশি আমি আমার দাদাকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, এবং আমার এই কাজটাতে অনেক কথা বলেছে যে আমি কোনোদিন হিরো হতে পারবো না বা আমাকে সুযোগ দেওয়া হবে না। আমি তাদেরকে জানাই যে তারা দেখুক যে আমার দাদা এপি প্রোডাকশন হাউসের ডিরেক্টর অভিজিৎ পাল সেই সুযোগটা আমাকে দিয়েছিল, এবং অধিকার যে ছবিটা আমরা কাজ করলাম, শর্ট ফিল্মে কাজ করলাম, ইউটিউবে আপনারা প্রত্যেক দেবেন লাইক, শেয়ার, কমেন্টস, এবং তার পাশে কলিং বেলটা টুক করে টিপে দেবেন। একদম ঠিক, প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকে শেয়ার করবেন তাদের মনের কথা কমেন্টসে, তাই তো নাকি? আর প্রত্যেকের চরিত্রগুলো খুব সুন্দরভাবে আলাদা আলাদা করে মূল্যায়ন দেবে আশা রাখছি। তা আমার পেছনে যে দাঁড়িয়ে আছে এই অধিকার পরিবারের ছোট মেয়ে, মানে এক কথা বলতে গেলে সে হচ্ছে ভিলেন, খলনায়িকা, তাই তো? তা খলনায়িকা, তুমি কিছু বলো। নমস্কার, আমি সবিতা বর্মন। তো এই আমাদের মানে কাজ করে তো আমার খুবই ভালো লাগছে। আর যারা আমাদের সাথে আছে, মানে বন্ধু যারা সবাই আমাদের সাথে হেল্প করেছে, তাদের জন্য মানে তারা এত খেটেছে, তাদের মানে কি ভাষায় মানে বলার মতো কিছু নেই। তো তাদের জন্য আর আমাদের সবার জন্য যাতে কাজটায় আমরা মানে আরও এগোতে পারি, যাতে আমরা আরও অনেক দূর পৌঁছাতে পারি, তার জন্য আমরা আশা রাখছি এই চ্যানেলটা যেন সব সময় সবাই দেখে। একদম পাশে না থাকে তাহলে কিন্তু এটা সম্ভব, একদম সম্ভবত না। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক অবশ্যই করবেন, আমি আশা রাখছি। আর এখানে আরেকটা কথা বলি, এখানে আরেকজনকে আমাদের মধ্যে পেয়েছি, সে খুব ভালো ছেলে, পার্থর মানে এই যে আমাদের সাথে সহযোগিতা করা, যে একজন উদীয়মান শিল্পী হিসাবে নবাগত হিরো, আগামী দিনে আপনারা অনেক প্রজেক্টে দেখতে পাবেন আশা রাখি। আর এপি প্রোডাকশন হাউসের থেকে বলুন, ইনস্টিটিউট থেকে বলুন, পরিচালক হিসাবে আমি আমাদের মধ্যে এই যে এত বড় মাপের মানুষ, সুকুমার শিকদার আইনজীবী, তার হাত ধরে আইনের পথে সবকিছু সে শিখছে পার্থ, তার মাঝখানে তার যে এই যে শিল্প মানসিকতা, ক্রিয়েটিভ জগতে আসা, পা রাখা, তাতে আমি মনে করি ও হচ্ছে এই সমাজে যারা আছে নতুন করে অনেকের মধ্যে একটা আশা জাগে কিছু করে দেখাবো, চলো কিছু করে দেখাই,
এই যে মানসিকতাটা আজকে পার্থ প্রমাণ করলো নিজেকে দিয়ে, সবাই চেষ্টা করলে কিছু না কিছু করে দেখাতে পারে। কি পার্থ, তাই তো নাকি? অবশ্যই। একদম তাই তো। আর সব থেকে বড় কথা, আপনাদের কাছে আরেকটা বার্তা দিতে আমি ভুলে গিয়েছিলাম। কে জানেন তো? সবাই আমরা ক্যামেরার সামনে আছি, কিন্তু ক্যামেরার পেছনে আরেকজন থাকে। সে হচ্ছে কে? সে হচ্ছে ডিওপি অমিত সরকার। অমিত সরকারকে আমরা আমাদের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম। এবং অমিতকে বলবো, তুমি আমাদের ক্যামেরার পেছনে আর থেকো না, দয়া করে তুমি আমাদের সামনে আসো। অমিত সরকারকে আমরা দেখতে চাই, সামনে আসো। একদম। এই দাদা এই অধিকার গল্পের বাবা হিসাবে আমার শেষ কথা, পার্থ আমার জামাতা হয়ে সুরভিকে যে অধিকার দিয়েছে, সমাজের প্রত্যেকটি বাবা যেন তার এইরকম সন্তানকে সঠিক অধিকার দিতে পারে। একদম ঠিক কথা। আমরা প্রত্যেকে 100% আর 200% সমর্থন করছি। কিন্তু আমাদের এত প্রচেষ্টা তখনই সাকসেস হবে যখন আপনারা সঙ্গে থাকবেন। আর আমাকে ছেলে থেকে মেয়ে তৈরি করার একজনই কারিগর, সে হচ্ছে শালমিয়া। একদম একদম। এই শিল্পীর জাদুকরি একদম অসাধারণ। আর এই যে আমাদের ছোট বোন, আগামী দিনে আপনাদের আমাদের ইন্ডাস্ট্রিতে এমন একটা জায়গা করবে, আপনাদের আশীর্বাদ নিয়ে প্রত্যেককেই আপনারা আশীর্বাদ করুন, ঠিক আছে? এই আমাদের পরিবার আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনীয়। হাত জোর করে আপনাদের কাছে আমরা প্রণাম জানাচ্ছি। সবাই প্লিজ দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। এপি প্রোডাকশন ইনস্টিটিউট থেকে আপনাদের প্রত্যেকের কাছে অধিকার ছিনিয়ে নিন। অধিকার প্রত্যেকের হাতে তুলে দিন। আপনার অধিকার আপনি ছিনিয়ে নিন। এপি প্রোডাকশন এন্ড ইনস্টিটিউট।